জায়গাটা যত সুন্দর লাগছে দেখতে, তার থেকেও বেশি ভয়ঙ্কর রাস্তাটা। এই রাস্তায় ক্রস করে চিতা, বাঘ, হাতি। রাত্রির বেলা তো মানে এখান থেকে হাতি পর্যন্ত ক্রস করে চলে যায়, তখন কি আর লোক দেখে দাঁড় করিয়ে রাখতে হয়। দূরে পাহাড় দেখা যাচ্ছে। আমরা ধীরে ধীরে পাহাড়ের দিকে এগেছি। এই কি একটা পাখি এখানটায় চিনু, দেখো দেখো। গাছের পাতাগুলো অনেকটা ঝরে গেছে, শীতের টাইম আসছে না তো গাছের পাতাগুলো ঝরে গেছে। এখানে যত সাবধানে যাওয়া যায় এই আর কি। আচ্ছা তুমি ধীরে ধীরে দেখো, ধীরে ধীরে গাড়িতে পাবি। ওকে, ধীরে ধীরে। সূর্যের আলোটা এসে মুখে পড়লো, কিছু দেখা যাবে না আর। হ্যালো এভরিওয়ান, তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমরা। তো আমরা আজকের আছি সঙ্গম, যাচ্ছি সঙ্গমেই যাচ্ছি। এই এতক্ষণ তোমরা একটা জঙ্গলের যে ভিডিওটা দেখলে, আমাদের সাথে এর আগে একবার কি ঘটেছিল না, ওই জঙ্গলে হাতির দল অ্যাটাক করেছিল, যার জন্য আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। আমাদের গাড়িতে আমার বাবা মা সবাই ছিল, তো ভীষণই ভয় পেয়ে গেছিলাম, তাই না চিনো? তো আমরা হাতিকে দেখিনি, আমাদের আগে অনেকগুলো গাড়ি ছিল, তারা আমাদের বললো আগে যেও না কারণ আগে হাতি আছে। তো খুব ভয় পেয়ে গেছিলাম। আর একবার দেখেছিলাম এখানে চিতা ক্রস করতে, তাই না ছিল? ওইদিকে রাস্তা চিতা ক্রস করেছিল, ওখান থেকে জাম্প মারলো, মাঝখানে একটা পা রাস্তায় চিতা কত জোর দৌড়াতে পারছিল। ওই চিতাটা আমি দেখিনি, আরো গাড়িতে আর যারা ছিল তারা দেখেছে, তবে আমি দেখিনি। আমি তখন একটু মোবাইলে ব্যস্ত ছিলাম, ওই জন্য আমি দেখতে পারিনি। এরকম জায়গায় চিতা ক্রস করে, এরকম জায়গা লোক দাঁড়িয়ে যায়। সত্যি এতে একটু ভয় করে না? সত্যি এই জায়গায় অনেক রিস্ক। যখন আমরা আসি না, আমরা এই দুটো ঘটনা হওয়ার পরে আমরা সবসময় কি করি না, জানলা বন্ধ রাখি। আমরা এখানে গাড়ি থামাইও না, এত ভয় লাগে। তো আমরা চলে এলাম মোটামুটি। চলো আগে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এখানে যে দোকানগুলো দেখতে পাচ্ছ, এখানে না মাছ ভাজে, এরা মাছ ভেজে তোমাকে সঙ্গে সঙ্গে দেবে। তাই এখানে নেই, একটু আগেই যেমনি এই দোকানটা ভাজছে, এখন অতটা লোক কেউ নেই তো ওই জন্য অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনের দিকে না এরা মাছ ভেজে তোমাকে দিয়ে দেয়। অনেকটা লোক নেই এখানটা। এরা কদবেল আরো অনেক কিছু বিক্রি করে। Rough road mode is activated. আচ্ছা জল অনেকটা আছে চিনো, অনেকটা জল, ওই জন্য যেতে বান করছে। চলো তো আমরা আগে যাব। এই সেই জায়গাটা। আমরা পৌঁছে গেছি, আমরা একটু দেখি সামনের দিকে যাব। তবে এই মুহূর্তে তো অনেক জল, আমরা এখানে সবসময় আসি, জল অনেক কম থাকে, হয়তো এই টাইমে বৃষ্টির দিন তো ওই জন্য জলটা একটু বেশি। এত জল পুলিশ যেতেও দেবে না। জায়গাটা খুব সুন্দর, কিন্তু এখন এত জল বলে পুলিশ এখানে দড়ি বেঁধে রেখেছে,
কাউকে এর পরে যেতে দিচ্ছে না। ওটা ওটা কি বাবা? ও হ্যাঁ, এখানে ডেঞ্জার লিখে দিয়েছে। আমার ছেলে ঠিক দেখেছে রে। ডোন্ট গো, ক্রোকোডাইলস দেয়ার। কুমির আছে রে বাবা এখানে। চারিদিকটা জল, অনেক জল হয়ে গেছে এখানে। জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগে। এখানে অনেক পুরানো মূর্তিও দেখা যায়। এই যে মূর্তিগুলো দেখছো, এগুলো জলের মধ্যে ভেসে এসছে, ওরা তুলে এখানে রেখে দেয় মূর্তিগুলো। ওখানে যাওয়ার জন্য মানা করেছে, কারণ ক্রোকোডাইল আছে, জলে ডোবার সম্ভাবনা আছে। ওই জন্য কিনা এখানে দড়ি বেঁধে দিয়েছে, যে এর পরে যেন কেউ না যেতে পারে। একটু জল যখন কম হবে তখন আবার আসবো। খুব সুন্দর জায়গাটা কিন্তু। Today very less people. কারণ এত জল তো কেউ আসবে না। Always you'll get lots of people over here. সব সময় এখানে অনেক মানুষ থাকে, অনেক। সেই হিসাবে দেখতে গেলে কেউ নেই, কেউ নেই, শুধু আমরা এই কজনই আছি। ওই সাইডটা দেখো, যাওয়ার জন্য রাস্তা আছে একদম ওপারে। কিন্তু এই মাঝখানে যে এত জল দেখতে পাচ্ছ না, মানে একটা মানুষ ডুবে যাবে, এত জল। আমার তো খুব ভালো লাগে এখানে। আমার শিবের মূর্তি এখানটা অনেক দেখতে পাই, যেখানে কিনা এই শিব মূর্তিগুলো জলের মধ্যে ভেসে আসে। অনেক শিব মূর্তি এখানে তুলে তুলে সব রেখে দিয়েছে। এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু তুলে রেখে দিয়েছে। এখানে পুলিশও কিন্তু 24 ঘন্টা থাকে। অনেক ভিড় কিন্তু, তাই না? ভিড় হয়ে গেল। আমি যেখানে যাব একটু ফাঁকা পাবো, সেখানে গিয়ে এক গাদা লোক ভিড় হয়ে যায়, কি করে বুঝতে পারি না। একটু শান্তিতে ভাবলাম দেখবো দৃশ্যটা। আমি যখন এসেছিলাম খুব কম ভিড় ছিল, এখন আমার তাড়াতাড়ি ভিড় হয়ে গেল। তো চলো চলো, আর সেই গল্প বলা যাবে না। 1000 টাকা দাও, কয়লা ফেলে। চলো, এখানে অনেক ভিড় হয়ে গেল, তো আমরা এখন বাড়ি যাবো। এই যে মাংকি চলে এলো। এখানে কিন্তু অনেক মাংকিও আছে। তো অনেক ভিড় হয়ে গেল, আমি এখন বাড়ি চলে যাবো। অনেক মাংকিও রয়েছে। তো আমার তো এখন যেতে ইচ্ছা করছে না, তো চিন্ময় গাড়ি ঘোরাচ্ছে। চলো, যেতে তো হবে বাড়ি। দাঁড়িয়ে যাও। চলো, এখন আর কিছু দেখার নেই, আমরা গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যাবো। কেন, অনেক জল, যেতেও পারবো না। ওই দা মাংকি বসে রে, ঢুকে গেছে। ওই দেখো মাংকি। চলো এবার বাড়ি যাই। ওই দেখো ডগি গুলো মারপিট করছে, দেখো। ওই দেখো, হ্যাঁ এই তো মাছ না, আর মাছ মাংস না। চলো যাই এবার আমরা। এমনি দোকান পাবে এখানে সব,
এখানে এখন ভিড় কম তো ওই জন্য দোকানগুলো অত ইয়ে নেই। এখানে মাছটা বানায় ভালো, এখান থেকে হবে না করলে আরো ভালো বানায়। তো এখানে আমরা ঢুকতে 30 টাকা নিল না গো, 30 টাকা নিল। এবার তো আর কিছু দেখতে পারলাম না, কারণ অতিরিক্ত জল ছিল, বৃষ্টির টাইম না। আমরা ভাবলাম হয়তো জল কম থাকবে, ঘুরে বাড়ি চলে যাবো একটু, তাও দেখলাম অনেকটা জল, যার জন্য আমি আর যেতে পারলাম না ভিতরের দিকে। সামনে তো দড়ি লাগানো তোমরা দেখলে। তো এখন আবার আমরা বাড়ি যাব। এটা ব্যাঙ্গালোর থেকে অনেকটাই কাছে, তাই না? বাচ্চাদের নিয়ে ঘুরতে আসাই যায়, খুব সুন্দর জায়গাটা, চারিদিকটা খুব ভালো লাগলো। 90 থেকে 100 কিলোমিটার। তবে এই সাইডে একটু খাওয়ার প্রবলেম হবে, এই সাইডে কোন দেখলাম না তেমনটা কোনো দোকান আছে বলে। খাবার ওখানে নিয়ে আসবে, নাহলে এখানে তেমনটা কিছু পাবে না। এখানে শুধু মাছ ভাজাই পাওয়া যায়, আমরা যখনই আসি তখনই ওইটাই দেখি না গো, মাছ ভাজা, আর কিছু মনে পাওয়া যায় না। ওই ঝালমুড়ি, মাছ ভাজা, ঝালমুড়ি, হ্যাঁ, চিপস, তারপর কোল্ড ড্রিঙ্কস, আর তোমার কদবেল, ওটা কিন্তু এখানে পাওয়া যায়, বেশ ভালোই লাগে খেতে। তবে আমি 2বার নিয়ে গেছি, আমি মানে অনেকটা নষ্ট করেছি বলতে গেলে, খেতে পাইনি, আর কত খাবো, ওই জন্য আর কিনি না এখন। কিন্তু এই সাইডে অনেকগুলো কদবেল গাছ দেখলাম, এত বড় বড় কদবেল হয়ে গেছে, মানে গাছে মানে ভর্তি, তাই না গো? ওইদিকে গেছিলাম মনে হয় লাস্ট টাইম, এটা বালিতে। হ্যাঁ, এই দিকটাই গেছে। জল আছে ওখানে যাওয়া যাবে না, এখন জল আছে, পুরো ভরে গেছে, আর যাওয়া যাবে না। চলে এবার বলো। আরে ওই দেখ, বড় বড় হিল দেখা যাচ্ছে। দেখো এই দিকটা পুরো পাহাড় আর পাহাড়, চারিদিকটা শুধু পাহাড় আর পাহাড়। এই জায়গাটা আমার এত ভালো লাগে, খুব সুন্দর লাগে, কিন্তু খুবই সুন্দর জায়গা এটা। এখানে রাখো, একটু নিচে নামি। হ্যাঁ, নাম্বার যতদূর চোখ যাচ্ছে ততদূর পাহাড় আর পাহাড়। এটা একটা আলাদাই দৃশ্য, মানে এত শান্তি এখানে আর যেন কোথাও নেই। জায়গাটা কেমন বুঝবো? আসবে আসবে, আজ ভিতরে আছে, ভিতরে আছে, আজকে ভিতরে আছে। ছুটি জায়গাটা কেমন বুঝবো? খুবই খুবই সুন্দর। এটা সঙ্গমর জস্ট পূর্বরু পড়ে, জায়গা কিন্তু 1 নম্বর, নো ডাউট। না, বঢ়িয়া জায়গাটা, অনেক গুলো পাহাড়ি রয়েছে আখপাখে। পাহাড় তো চারিদিকে অনেক। এই যে অনেকগুলো ফ্যামিলি, বড় বড় কার আছে, এটি বন্ধা হলে দাদা। ಸ್ವಲ್ಪ ওয়েট ಮಾಡಿ। তো চলো আমরা এবার বাড়ি চললাম, কারণ সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে তো এবার আমাদের বাড়ির দিকে এগোতে হবে। না হলে এখানে তো বললাম বাঘ আছে, কোথায় হাতিও আছে, তো এই একটা ভয় আছে। তো আমরা এগোতে থাকি। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন একটা ব্লগে তোমাদের সাথে। হ্যাঁ নিশ্চয়, আমি আউথরে দেখা করিবা নেক্সট ব্লগরে। বট ଏବେ ତ ସନ୍ଧ୍ୟା ହେଇଗଲାଣି, 5ଟା, হ্যাঁ 5টা হয়ে গেছে। 5:30 ହେଇଗଲାଣି, ଡଟ୍ 5:30 ହେଇଗଲାଣି, ବାହାରିଯିବା। ବଟ୍ ସଙ୍ଗମ କିନ୍ତୁ ଗୋଟେ ସଙ୍ଗମ ବିଷୟରେ କହିବି, ସଙ୍ଗମ ତୁମେ ଯେକୌଣସି ସମୟରେ ଆସିବ, ଇଭିନ୍ ସମର, উইন্টার, রেন, মনসুনে আসলে भी তোমার ভালো লাগে। হ্যাঁ, এটা কিন্তু এমন একটা জায়গা, তুমি যে কোনো সময় আসবে না, খুব ভালো লাগবে। চারিদিকটা তো আমার এত ভরে গেছে, মানে দেখলে মন ভরে যায়। দেখো শুধু চারিদিকটা, জায়গাটাই এমতি যে এটা চারিদিকটা পুরো পাহাড়, মাঝখানে একটা ছোট গ্রাম আছে, আর রাস্তায় যেমনটা গাড়ি ঠাড়ি কিছু নেই, বেশি কম গাড়ি রয়ে, আর সেখানে রাস্তা भी बढ़िया রাস্তা, দারুণ রাস্তা, রাস্তা बढ़िया রাস্তা, ওয়েল মেইনটেইনড রাস্তা। কর্ণাটকের এই দিকটা ভালো, এই দিকটা মধ্যে দোকান আছে।
হ্যাঁ, গ্রামটা কি সুন্দর লাগছে, চাষবাস করেছে, বেশ ভালো লাগছে। এটা কোনো এই সব কাটি সব গছ নিয়ে যাচ্ছে। কাটি গাছ কেটে নিয়ে যাচ্ছে। চলো আমরাও যাই, আমাদেরও অনেকটা সময় হয়ে গেছে এখানে কাটালাম। তো সবাইকে টাটা। এই যে ঘাসগুলো চাষ করেছে, এগুলো গরু খাওয়ার জন্য চাষ করেছে। কিন্তু এই যে ছোট একটা গ্রাম, অনেকক্ষণ পরে একটা গ্রাম পড়লো ছোট্ট। এই গ্রামে দেখা যাবে আগে যেমনি মানুষরা থাকতো না। দেখো এই যে ছোট্ট একটা দোকান, এখানে দাদুরা বসে এখানে চা খাচ্ছে, গল্প করছে। এখন আর এইসব জিনিস না আমাদের আর ওই সাইডে দেখাও যায় না। এখানে বাড়িগুলো এত ভালো লাগে আমার, খুব সুন্দর লাগে কিন্তু বাড়িগুলো। সবার ঘরে কিন্তু গরু আছে। কাঠ কেটে নিয়ে যাচ্ছে লরিতে। সামনে গরুরা আসছে, সন্ধ্যাবেলায় সব গরুরা বাড়ি ফিরছে। বুঝতে পারছি না সুন্দর লাগছে না উপর দিকে, মন্দিরটা খুব সুন্দর লাগছে। তো এটা কিন্তু একটা গ্রাম, মন্দির না। এটা একটা গ্রামের গেট, ভিতরে হয়তো মন্দির হতে পারে। এখানকার রাস্তাগুলোই এমনি।